ভালো কাজ করুক না কেন, শেষ জীবনে এসে মৃত্যুর আগ মুহূর্তে এসে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। আমরা আল্লাহর কাছে এই জন্য ক্ষমা ভিক্ষা চাই যে আল্লাহ, হেদায়েতের উপরে তুমি আমাদের মৃত্যু দান করো। জোরে কোন আমিন, আরো জোরে বলুন আমিন। এই জন্য নিজের নামাজ নিয়ে কখনো অহংকার করবেন না, নিজের তাহাজ্জুদ নিয়ে অহংকার করবেন না, আপনি নিজের মুখে দাড়ি নিয়ে অহংকার করবেন না। 2 দিন তাহাজ্জুদে নামাজ পড়ে মনে মনে ভাববেন যে গোটা এলাকায় আমি তুই একমাত্র হাসান বসরি, আমার চাইতে বড় আব্দুল কাদের জিলানী তুই এলাকায় আর কেউ নেই। আর ওই যে ও জান্নাতি ও জাহান্নামী ওকে এই সেই এগুলো ধারণা করার কোনো দরকার নেই। আমার সাথে আল্লাহ পাকের কি মুআমালা হবে কবরে, কি মুআমালা হবে মিজানে, কি মুআমালা হবে পুলসিরাতে, তার নিশ্চয়তা আমার নাই। ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীর অনেক বড় বড় বুজুর্গরাই ইন্তেকালের আগে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আবার অসংখ্য চুরি করেছে, ডাকাতি করেছে, জিনা ব্যভিচার করেছে, মানুষ খুন করেছে, তওবা করে আল্লাহর ওলি হয়ে জান্নাতি হয়ে বিদায় গ্রহণ করেছে। সুতরাং নিজের আমল নিয়ে অহংকার করার সুযোগ আছে ভাই, বরং আমল করতে পারলে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ পাকের। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। হেদায়েতের মালিক কোনো মানুষের হাতে আল্লাহ পাক দেন না, হেদায়েত তো কার হাতে? আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আমিন যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। জোরে কোন আমিন। কে জান্নাতি আর কে জাহান্নামী এটা আমি আপনি বলতে পারবো না, তবে জান্নাতে যাওয়ার আমলগুলো বলতে পারবো, জাহান্নামে যাওয়ার আমল কোরআন হাদিস থেকে বলা যায়। ঠিক কিনা? আমরা এই কথা বলতে পারি উনি জাহান্নামের পথে পরিচালিত হচ্ছেন, উনি যে পথে হাঁটছেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বলা যায় এটা জান্নাতের পথ নয়, এটা কিসের পথ? এটা জাহান্নামের পথ। কোরআন এবং সুন্নাহ দিয়ে বলা যায় এটা জান্নাতের পথ। আল্লাহু আকবার বলেন। জান্নাতি কে হবে, জাহান্নামী কে হবে, তার ফয়সালা রাসূল দিতে পেরেছেন। কেন শোনেন, নবীজির কাছে জিবরাইল এসে ওহী নাজিল করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসা ছিলাম। এমন সময় নবীজি আমাদেরকে বললেন ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা এই মুহূর্তে তোমাদের কাছে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। কি সুন্দর কথা এটা। সাহাবায়ে কেরাম বলেন আমরা বসে আছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মাঝে এখন একজন জান্নাতি ব্যক্তির আগমন ঘটবে। আচ্ছা, এই মনে করেন আমরা এখানে বসে আছি, হঠাৎ করে যদি এমন ঘোষণা আসে যে এখানে একজন ব্যক্তি আসবেন এখন যিনি জান্নাতি কনফার্ম, তাকে দেখার জন্য আমাদের আগ্রহ সৃষ্টি হবে না?